السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة ونحلل بقية نص من الدرس السابع عشر في المستشفى. أعني قد ناقشت هذا الموضوع في فيديو في لقاء، واليوم في هذا اللقاء أريد أن أكمل بقية نص من هذا الدرس إن شاء الله. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة المفيدة للفيديوهات المقبلة للفيديوهات. إذن لنحلل ونقرأ بقية نص من هذا الدرس. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. So let's get started without any delay in our Bengali language, in our mother tongue, that is Bengali. So আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল মুস্তাশফা অর্থাৎ হাসপাতালে। এই হাসপাতালের প্রথম অংশটুকু আমরা গতদিন আলোচনা করেছিলাম, যেটা আপনারাও দেখেছেন ওই ভিডিওতে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা হামিদ থেকে শুরু করব, খাইরুন ইনশাআল্লাহ, এখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আর বাকি অর্থাৎ প্রথম অংশে আমরা হামিদ আর আলীর মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেগুলো আমরা পড়েছি, বিশেষ করে একটা হসপিটাল সম্পর্কে। হসপিটালের দুটো বিভাগ রয়েছে। প্রথম বিভাগে সাধারণ চিকিৎসা করা হয়ে থাকে, আর আরেকটা বিভাগে যেখানে ক্রিটিক্যাল অপারেশন, আরও বিভিন্ন মানে রোগীদেরকে ভর্তি করে অপারেশনের মাধ্যমে তাদেরকে সুস্থ করা হয়ে থাকে, আর অন্য একটা বিভাগ। এবং সে হসপিটালে বিভিন্ন বিভাগ রয়েছে, দাঁতের বিভাগ রয়েছে, কানের বিভাগ রয়েছে, গলার বিভাগ রয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের বিভাগ রয়েছে। এসব সম্পর্কে আমরা প্রথম অর্থাৎ অংশে আমরা পড়েছিলাম। দ্বিতীয় অংশে আমরা কি আলোচনা হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। হামিদ তিনি আলীর মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শুনে তিনি বললেন, খাইরুন ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ যদি চায় অবশ্যই এখানে কল্যাণ রয়েছে। বা মাল্লাযী জাআ বিকা ইলা হুনা, হামিদ আলীকে প্রশ্ন করছে যে তোমার সব ঠিকঠাক আছে তো ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে তোমার সব কিছু ঠিকঠাক আছে তো। এটা আসলে কথার একটা উসলুব যে সব কিছু ঠিকঠাক আছে তো। মাল্লাযী জাআ বিকা ইলা হুনা অর্থাৎ কি তোমাকে হসপিটালে নিয়ে এসেছে। হুনা বলতে ফি হাদাল মুস্তাশফা, এই হসপিটালে তোমাকে কিসে এনেছে। যার পরে যদি বা হারফে জার আসে, এর অর্থ হয় যে নিয়ে আসা। মুতাদ্দি এর অর্থ দিয়ে দিবে, মুতাদ্দির অর্থ করে দেবে যে মাল্লাযী জাআ বিকা ইলা হুনা অর্থাৎ কিসে তোমাকে এখানে এনেছে। আলী এবার উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে যে আখি সাগীরু, আখি মানে ভাই, আমার ভাই, আর সাগীরু মানে ছোট, আমার ছোট ভাই, মারিদুন এর জমা হচ্ছে মারদা, আমার ছোট ভাই অসুস্থ। মুন্দু উসবুইন, উসবুইন এটা নাকিরা, এর অর্থ হচ্ছে এক সপ্তাহ, এক সপ্তাহ থেকে অসুস্থ। মুন্দু এটা হচ্ছে হারফে জার, যার কারণে উসবুইন মাজরুর হয়েছে। আমার ছোট ভাই এক সপ্তাহ ধরে অসুস্থ। ইয়াশউরু, শাআরা ইয়াশউরু, শুউর বাবে নাসারায়ন শুরু থেকে এরপরে বা হারফে জার আসে, এর অর্থ হচ্ছে অনুভব করা বা বুঝতে পারা। বা হ্যাঁ এখানে বি ইলতিহাবিন, ইলতিহাবিন ফিল মাইদাতি অর্থাৎ মাইদাতুন অথবা মেআদাতুন, আর এর জমা হচ্ছে মাইদুন অথবা মিআদুন, এর অর্থ হচ্ছে পাকস্থলী। আর ইলতিহাব, ইলতাহাবা ইয়ালতাহিবু, ইলতিহাব শব্দের অর্থ হচ্ছে ব্যথা, যন্ত্রণা। অর্থাৎ আমার ছোট ভাই এক সপ্তাহ থেকে পেটের ব্যথা অনুভব করছে, মানে পেটে তার ব্যথা হয়েছে সেটা অনুভব করছে, যার কারণে আমি এই হসপিটাল এসেছি। আর কি কি সমস্যা দেখা গেছে আমার ছোট ভাইয়ের। ওয়াতারতাফিউ, তারতাফিউ বাবে ইফতিহাল থেকে আসল মাদ্দা হচ্ছে রাফাইন, রাফউন আসল মাদ্দা। তো এটা মুয়ান্নাস কেন? কারণ দারাজাতু হারারাতিহি, এটা হচ্ছে পুরোটা মিলে
মুদাফ মুদাফ ইলাই মুদাফ তারপর হু হচ্ছে মুদাফ ইলাই, এটা পুরোটা মিলে ফাইল হয়ে গেল তারতাফিউ ফাইলের। তো আর কি সমস্যা হচ্ছে, আহিয়ানান মানে কখনো কখনো তার শরীরের যে তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার, হ্যাঁ তার যে মানে শরীরের টেম্পারেচার সেটা বেড়ে যাচ্ছে কখনো কখনো। অফিল বিদায়াতি প্রথমে কি করেছিলাম, রাজাআনাল ইয়াদাতাল খাসাতা, প্রথমে আমরা তাকে, হ্যাঁ রাজাআনাল ইয়াদাতাল খাসাতা, তাকে আমি আমার ছোট ভাইকে প্রথমে মানে প্রাইভেট, খাসাতুন মানে প্রাইভেট, বিশেষ মানে প্রাইভেট একটা ক্লিনিক বা হসপিটালে তাকে দেখিয়েছিলাম। আল্লাতি যে ইয়াদাতুন যে ক্লিনিকটা অবস্থিত কোথায়, তাকাউ ফি হারাতিনা, হারাতুন জামা হচ্ছে হারাত, এর অর্থ হচ্ছে অঞ্চল বা মহল্লা, যেটা আমাদের মহল্লায় অবস্থিত সেখানে প্রথমে আমরা দেখিয়েছিলাম। ওয়াহিয়াল্লাতি আর সেই যে ক্লিনিক বা সেই যে হসপিটাল বলতে পারি, সে আমাদের মহল্লার ছোটোখাটো যে ক্লিনিক সেটা কি করলো, আহালাতুহু, এই যে আহালাতুন, আহালাত এটা মুয়ান্নাস কেন এই ফেলটা, কারণ হারাতুন এর হচ্ছে আসলে এ হিয়া জামিরটা হারাতুনের দিকে যাচ্ছে, আর হারাতুন মুয়ান্নাস যার কারণে আহালাত মুয়ান্নাস। আহালাতুহু, হু জামির কাকে বোঝাচ্ছে না, তো সেই ছোট ওর ভাইকে মানে আলীর ছোট ভাইকে বোঝানো হচ্ছে যে আহালাতুহু। আহালা ইউহিলু ইহালাতুন, বাবে ইফআল থেকে এরপরে ইলা হারফে জার আসলে এর অর্থ হচ্ছে ট্রান্সফার করা, হ্যাঁ হস্তান্তর করা, যে সেই ছোট হসপিটাল বা ক্লিনিক আমাদের যেটা গ্রামে অবস্থিত সেটা কি করেছে, আমার ছোট ভাইকে ট্রান্সফার করেছে হাদাল মুস্তাশফা, এই হসপিটালে। মুস্তাশফার জমা হচ্ছে মুস্তাশফায়াত, কোন হসপিটালে না, তো যে হসপিটালে আমি এখন নিয়ে এসেছি। তারপর হামিদ বলছে, কি বলছে, হাল ফাহাসাহু তবিবু, হাল ফাহাসাহু তবিব, হাল ফাহাসাহু তবিবু, যে ডক্টর তাকে কি পরীক্ষা নিরীক্ষা করেছে, ফাহাসা ইয়াফহাসু ভাবে ফাতাহা ইয়াফতাহু এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। হাল ফাহাসাহু তবিবু, ডক্টর কি তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে। ওয়াকামা বিতাশখীসিল মারাদ, তাশখীসুন যেটা শাকসুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে শনাক্তকরণ, ধরা পড়ার অর্থে ইউজ হয়। ডাক্তার কি, কামা বিতাশখীসিল মারাদ এর অর্থ হচ্ছে ডাক্তার কি তার রোগ ধরতে পেরেছে। ওয়াকামা বিতাশখীসিল মারাদ, ডাক্তার কি রোগ শনাক্ত করতে পেরেছে। এটা প্রশ্ন করছে হামিদ, কাকে, আলীকে প্রশ্ন করছে। এবার আলী উত্তর দিচ্ছে নাম, হ্যাঁ। ফাহাসাহু অর্থাৎ ফাহাসাহু তবিবু, ডক্টর তাকে পরীক্ষা করেছে। বিল মিসমা, মিসমা মিসমাউন জামা হচ্ছে মাসামিউন, এর অর্থ হচ্ছে শ্রবণ যন্ত্র, যেটাকে স্ট্যাথোস্কোপ, হ্যাঁ স্ট্যাথোস্কোপ বলছে, যেটা আমরা ডক্টরদের গলায় আমরা ঝুলতে দেখি, যেটা দিয়ে বুক, আমাদের যে বুক এ করে বুকে ওটা দেয়, যে আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটা শোনে, হাতের কবজির সামনে ওটা দেয়, সেটা মানে শোনে যে তার যে শরীরের অবস্থা কি, যেটাকে স্টেথোস্কোপ বলে, যেটাকে স্টেথোস্কোপ বলা হয়ে থাকে শ্রবণ যন্ত্র। সেই যন্ত্র দিয়ে ডক্টর তাকে পরীক্ষা করেছে। ওয়াকাবলা তাশখীস আর রোগ নির্ণয় করার আগে, এবং রোগ নির্ণয় করার আগে ইয়াহতাজু ইলা ইজরাই ফাহসিদ দাম, ইজরাউন শব্দের অর্থ হচ্ছে সম্পাদন, আজরা ইজরি ইজরাউন বা ইফআল থেকে এর অর্থ হচ্ছে সম্পাদন করা। যে এই যে রোগকে শনাক্ত করতে গেলে, শনাক্ত করার আগে প্রথমে কি প্রয়োজন, ইহতাজা ইয়াহতাজু ইহতিয়াজুন, যেটা হাওয়াও জিম হাউজুন থেকে এসেছে। এরপরে সাধারণত ইলা হারফে জার দেখতে পারবেন, এর অর্থ হচ্ছে প্রয়োজন অনুভব করা, যে রোগ শনাক্ত করার আগে কি প্রয়োজন না, তো ইজরা ফাহসিদ্দাম, ফাহসুদ্দাম মানে হচ্ছে ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। আর কি কি পরীক্ষা করার প্রয়োজন রয়েছে, ওয়াল বাউলি, বাউলুন এর জমা হচ্ছে আবওয়াল, এর অর্থ হচ্ছে ইউরিন প্রস্রাব। ওয়াল বারাজি এর অর্থ হচ্ছে বিষ্ঠা, অর্থাৎ যেটাকে আমরা বিষ্ঠা বুঝতেই পারছেন, যেটা আসলে আরও ভালো বাংলায় যদি বলি, যেটি যদিও হাসি লাগতে পারে, হাসি আসতে পারে আমাদের, সেটা হচ্ছে পায়খানা এক কথায়। ওয়াল বারাজ অর্থাৎ পায়খানা পরীক্ষা। ওয়াল বোসাক, বোসাক মানে থুতু পরীক্ষা। এই সব জিনিসগুলো পরীক্ষা করতে হবে। লাকাদ আখাদু মিনহু
আইনাতিন আইনাতি কুল্লি শাইইন ওয়াল আনা নান্তাদিরু নাতাইজাত তাহালিল লাকাদ আখাযু আখাদা ইয়াখুদু আখদুন বাবে নাসারান সূরা থেকে অর্থ হচ্ছে নেওয়া। আখাদু মিনহু মিনহু আমার ছোট ভাইয়ের কাছ থেকে তারা সব জিনিসগুলো নিয়েছে, অর্থাৎ ব্লাড নিয়েছে, যা কিছু পরীক্ষা করার জন্য প্রয়োজন সব কিছু নিয়েছে। হ্যাঁ, কি নিয়েছে এখানে আরো স্পষ্ট করে দিয়েছে যে আইয়িনাত, আইয়িনাতুন জমা আছে আইয়িনাত, এর অর্থ হচ্ছে স্যাম্পল, নমুনা। প্রত্যেকটা জিনিসের ব্লাডের স্যাম্পল নিয়েছে, প্রস্রাবের নিয়েছে, পায়খানা নিয়েছে, থুতুর স্যাম্পল, এগুলো সবগুলো নিয়েছে। আইয়িনাতুন জমা হচ্ছে আইয়িনাত, এর অর্থ হচ্ছে স্যাম্পল, নমুনা। ওয়াল আনা কুল্লা শাইইন মানে প্রতিটি জিনিসের স্যাম্পল নিয়ে নিয়েছে। ওয়াল আনা আর এখন নান্তাদিরু, ইনতাদারা ইয়ান্তাদিরু ইনতিদারুন বাবে ইফতিয়াল থেকে এর অর্থ হচ্ছে অপেক্ষা করা, টু ওয়েট, অপেক্ষা করা। নান্তাদিরু নাতাইজাত তাহালিলি অর্থাৎ নাতিজাতুনে জমা আছে নাতাইজ মানে হচ্ছে রেজাল্টস, ফলাফল। এখন আমরা অপেক্ষা করছি নাতাইজাত তাহালিল, সেই যে রিপোর্ট, তাহালিলুনের জমা এখানে রিপোর্ট বলতে পারি, রিপোর্টসের যে ফলাফল। হ্যাঁ, নাতাইজে তাহালিল মানে রিপোর্ট, এর জন্য আমরা কি করছি অপেক্ষা করছি, এটা আমরা বলতে পারি। তারপর হামিদ বলছে শাফাহুল্লাহু ওয়া আফাহু আই ওয়াফাহুল্লাহু। শাফা ইয়াশফি শিফাউন বাবে দরাবা ইয়াদরিবু থেকে শিন ফা ইয়া আসল মাদ্দা, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আরোগ্য দান করুক, এটা দোয়া করার জন্য, দোয়া এটা এক কথায়, আল্লাহ তাকে কি করুক আরোগ্য দান করুক, তাকে সুস্থতা দান করুক। ওয়া আফাহু আফা ইয়া আফু আফুবুন বাবে নাসারান সূরা থেকে এর অর্থ হচ্ছে মুছে ফেলা, এবং আল্লাহ তাআলা যেন তার অসুখ মুছে ফেলেন, তাকে সুস্থতা দান করেন, এটা তার অর্থ। আলী, এবার আলী হামিদকে জিজ্ঞাসা করছে ওয়ামাল্লাযী জাআ বিকা, আর তোমাকে কিসে এই হসপিটাল এনেছে। হামিদ তিনি এবার উত্তর দিচ্ছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, আশউরু শারা ইয়াশউরু শুউর বাবে নাসারান সূরা থেকে বাহার ফেজার আসছে, যেটা আমরা এর আগেও দেখলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, আশউরু বিআলামিন খাফিফিন আমি হালকা ব্যথা অনুভব করছি, ফিসিন্নি সিন্নুন জমা হচ্ছে আসনান মানে দাঁত, আমার দাঁতে আমি হালকা ব্যথা অনুভব করছি। ওয়া নাওআইম মিনাল ইলতিহাব ফিল লিসাতি, লিসাতুন জমা হচ্ছে লিসাতুন অথবা লিসা হয়ে থাকে, এর অর্থ হচ্ছে মাড়ি, এবং এক ধরনের মাড়িতে ব্যথা অনুভব করছি। মুন্দু বিদাআতি আইয়ামিন, বিদাআতুন মানে কয়েকদিন, বিদাআতু আইয়াম মানে কয়েকদিন থেকে আমি এই ব্যথাটা অনুভব করছি। আলী এবার হামিদকে প্রশ্ন করছে হাল রাজাআতা তাবিব আল আসনান, তুমি কি দাঁতের ডাক্তারকে দেখিয়েছো? হামিদ বলছে নাম রাজাআতুহু, আমি দাঁতের ডাক্তারকে দেখিয়েছি। ফাকাদ আতানি, আতা ইউতি ইতাউন বাবে ইফতিআল থেকে এর অর্থ হচ্ছে দেওয়া, ডক্টর আমাকে দিয়েছে, কি দিয়েছে সেটা মাফুল অবজেক্ট, আর অবজেক্টটা নাসাবের অবস্থায় হয়। আল হুবুব আল মুহাদ্দিআতা অর্থাৎ প্রশমনকারী ট্যাবলেট আমাকে দিয়েছে, অর্থাৎ পেন কিলার, এটাকে কি বলা হয় থাকে পেন কিলার ট্যাবলেট আমাকে ডক্টর দিয়েছে। ওয়াতালা বা আখদা আশিয়াতিল লিসাতি, এবং ডক্টর তিনি বলেছেন ওয়াতালা বা আখদুন মানে নেওয়া, আশিয়াতাল লিসাতি এখানে যে মাড়ির যে এক্সরে বা মাড়ির ছবি বলা যেতে পারে, যে মাড়ির ছবি নিতে ডক্টর বলেছেন বা মাড়ির এক্সরে করতে বলেছেন ডক্টর, লিয়াতা আক্কাদা যাতে করে ডক্টর নিশ্চিত হয়, তাআক্কাদা ইয়াতাআক্কাদা তাআক্কুদ ভাবে তাফাউল থেকে অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া, যাতে করে ডক্টর নিশ্চিত হতে পারেন। মিন মাদাল ইসাবাতি, ইসাবাতন মানে হচ্ছে আক্রমণ, মাদা মানে হচ্ছে পরিধি, যে আক্রমণের পরিধি সেটা বা কতটা জুড়ে এটা হচ্ছে সেই জিনিসটা ডক্টর নিশ্চিত হতে পারেন, যার কারণে এক্সরে করতে বলেছেন মাড়ির। ওয়াবদু আর মনে হচ্ছে, মানে হামিদ এটা মনে করছে, ওয়াবদু আর মানে ডক্টর মানে হামিদের নয়, বরং এখানে আসলে ডক্টর হবে। ওয়াবদু আত-তাবিবু ডক্টর মনে করছেন যে আন্না বা'দাল আসনান ফি হাজাতিন ইলাল কালাই, যে কিছু দাঁতকে কি করা প্রয়োজন, কালউন মানে মূলোৎপাটন,
তুলে ফেলতে হতে পারে। ওয়ালুখরা ইলাল হাসবি, আর বাকি দাঁতগুলো সেগুলো আরসিটি যেটা টার্ম হয়ে থাকে, যারা দাঁত তুলেছেন বা আরসিটি করেছেন, মানে দাঁতের ডাক্তার বাড়ি গেলে কারো দাঁত যদি ফাঁকা থাকে তাহলে সেখানে আরসিটি করে সেটাকে ভরাট করে দেয়। হাসুন মানে ভরাট, মানে আরসিটি করে দেয় এক কথায়, যে আর কিছু দাঁত সেগুলোকে ভরাট করার প্রয়োজন রয়েছে, পরিপূর্ণ করে দেওয়ার প্রয়োজন রয়েছে, আরসিটি করার প্রয়োজন রয়েছে। এবার আলী দোয়া করে দিচ্ছে কার জন্য? হামিদের। আতামান্না মানে আমি আশা করি, আমি ইচ্ছা করি, লাকা শিফান আজিলান ওয়া কামিলান, যেন তুমি খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারো। আল্লাহ তাআলা যেন মানে তোমাকে খুবই দ্রুত সুস্থতা দান করেন। আজিলুন শব্দের অর্থ হচ্ছে দ্রুত, আর যদি আমরা আলিফ দিয়ে লিখি আজিলুন, এর অর্থ হচ্ছে দেরি। এই দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আইন দিয়ে আজিলুন দ্রুত, আর যদি আলিফ দিয়ে লিখি, হামজা দিয়ে যদি লিখি আজিলুন মানে দেরি। দাআনি, দাআনি মানে আমাকে দিন। দাআনি আহকি, হাকা ইয়াহকি হিকায়াতুন বাবে দরাব আজরুব থেকে, হাকা ইয়াহকি হিকায়াতুন বাবে দরাব আজরুব থেকে এর অর্থ হচ্ছে বর্ণনা করা। যে দাআনি, আলী বলছে যে আমাকে একটা লাকা নুকতাতান একটা হাসির একটা গল্প বলতে দিন, বা হাসির একটা আমি গল্প বলি আপনাকে। নুকতাতুন জমা হচ্ছে, নুকতাতুনের জমা হচ্ছে নুকাতুন অথবা নিকাতুন, মানে কৌতুকমূলক গল্প, হাসির গল্প। হ্যাঁ, আমাকে বলতে দিন। তাখুসু আদ-দাকতুরা, যেটা ডক্টর সম্পর্কিত। লিউদ হেকা কা, যাতে করে আমি আপনাকে হাসাতে পারি, কালিলান কিছু মুহূর্ত, ওয়াল ইয়াদহাবা আনকাল আলামু, ইয়াদহাবার ফাইল হচ্ছে আল আলামু, এবং এই হাসির ফলে আপনার পক্ষ থেকে কিছু ব্যথা দূর যেন হয়। এই গল্প, হাসির গল্প বললে কেসা টাকা তুমি তোমার গল্পটাকে প্রেজেন্ট করতে পারো। আলী এবার বলছে, গল্প বলছে, শুনেন গল্পটা খুব কিন্তু হাসির। আলী বলছে দা রজুলুন, দার ফাইল হচ্ছে রজুলুন, এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কাকে ডাকলো? একজন ব্যক্তি একটা ডক্টরকে ডাকলো, লিল ফাহসি আই লি ফাহসি ইবনিহিল মারিদ আল মুসাব, যে একজন ব্যক্তি একজন ডক্টরকে তার আহত অসুস্থ ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাকলেন। একজন ব্যক্তি বিল হুম্মা ওয়া সুদাই, এবং ওই লোকটার ছেলেকে জ্বর এবং মাথা ব্যথা হয়েছে, সেগুলো পরীক্ষা করার জন্য একজন ব্যক্তি একজন ডক্টরকে ডাকলো। ফাকালা দাকতুর, ডক্টর বলল, হ্যাঁ ফাকালা ডক্টর বলল। ডক্টর এবার কি বললো? এখানে উজ্জ্ব আছে। তারপর এবার আর রাজুল অর্থাৎ ব্যক্তিটি বলল, হাল তাহদুরু মাই ইলাল মানজিল, সে ব্যক্তিটি ডক্টরকে বলছে আপনি কি আমার সঙ্গে আমার বাড়িতে আসতে পারবেন? হাল তাহদুরু, হাদারা ইয়াহদুরু মানে উপস্থিত হওয়া, আপনি কি উপস্থিত হতে পারবেন? মাই আমার সাথে, ইলাল মানজিলি বাড়ির দিকে বা বাড়িতে আসতে পারবেন? লিতাকশিফা, হ্যাঁ কাশাফা ইয়াকশিফু ভাবে দরাবাজরুবি, এর অর্থ হচ্ছে প্রকাশ করা, যাতে করে আপনি প্রকাশ করতে পারেন। আইল্লাতা ইবনিল মারিদ, আমার অসুস্থ ছেলের রোগ যাতে আপনি প্রকাশ করতে পারেন, বা কী কারণে এরকমটা হচ্ছে সেটা বলতে পারেন। ইয়া দাকতুর, হে ডক্টর। তখন আর দাকতুর, তখন ডক্টর বলছে লা, আমি পারি না। আনা আসিফুন, আমি খুবই আই এম এক্সট্রিমলি সরি, বা আই এম সরি, আমি দুঃখিত। আর রাজুল, তখন ব্যক্তিটি বলছে লিমাদা, কেন? ওয়াহাল আনতা মশগুলুন, আপনি কি ব্যস্ত? তখন ডক্টর বলছে লা আনা দাকতুরুন ফি ইলমিল লুগা, আমি তো ভাষার জ্ঞানের ডক্টর। ফি ইলমিল লুগা, ইলমুল লুগার ডক্টর। এবার ইলমুল লুগা অর্থাৎ ভাষার যে জ্ঞানের যে ডক্টর, সে ডক্টরটা বলল আমি তো ভাষার জ্ঞানের ডক্টর। তখন ব্যক্তিটা বলল, খুবই কিন্তু হাসির, বুঝতে পারছেন গল্পটা হাসির। তখন ব্যক্তিটা বলল আইয়ু মারাদিন হাদা, এটা বা কী ধরনের রোগ? অর্থাৎ ইলমুল লুগাটা বা কী ধরনের রোগ, বুঝতে পারছেন? আসলে সে ব্যক্তিটি মূর্খ বোঝা যাচ্ছে যে ইলমুল লুগা আসলে একটা ভাষার একটা পার্ট। তো আসলে এই ডক্টর বলতে আসলে ওই যে চিকিৎসক নয়, বরং পিএইচডি
তিনি করেছেন এই টপিকের ওপরে, যার কারণে ডাক্তার এই যে উপাধিটি তিনি পেয়েছেন, সেই ডক্টর তিনি ছিলেন, তিনি কোনো চিকিৎসক ছিলেন না। তো ব্যক্তিটি বুঝতে পারেননি যে এই ডক্টর আর ওই ডক্টরের পার্থক্য, তাই এরকম ভুল সেই ব্যক্তিটি করেছেন, তাই বলেছেন যে এটা কি ধরনের আবার অসুখ, তাই না? তো খুবই হাসির মানে গল্পটা, আমি যখন প্রথম পড়ি খুবই হেসেছিলাম। যাই হোক, তো এইখান থেকেই পুরো টেক্সটটা সম্পূর্ণ হয়ে গেল। আর আশা করছি মারাদোনে জমা আছে আমরাদ, মারাদোনে জমা আছে আমরাদ। আর আরেকটা শব্দর জমা বলতে ভুলে গেছি, হাসওন, হা শিন ওয়াও, হাসওন জমা হচ্ছে মাহাশি, মাহাশি হচ্ছে জমা। আর মারাদোন জমা হচ্ছে আমরাদ মানে রোগ। এবার আমরা চলে যাব তাদরিবাতে প্রথম যে অংশ আজিব আনকুল্লি সুয়ালিন মিম্মা ইয়াতি, নিচের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আপনারা নিজেরাই পারবেন, টেক্সটটা যারাই ভালোভাবে পড়বেন তারাই পারবেন। আইনা কাবালা হামিদ আলিয়ান, হামিদ আলীর সঙ্গে কোথায় সাক্ষাৎ করেছিল। হ্যাঁ, এইভাবে বাকি অংশগুলো লিমাদা যাহাবা হামিদুন ইলাল মুস্তাশফা, কেন হামিদ হসপিটালে গিয়েছিল, এইভাবে বাকি উত্তরগুলো নিজেরাই চেষ্টা করবেন। আমি একবার আস্তে আস্তে দেখিয়ে দিলাম। তারপর এখানে আকমিলাল জুমাল আল আতিয়াতা, এখানে টেক্সটার পরে হাদা মাবনা, তারপর বাকি টেক্সটের পরে যা আছে বসিয়ে দিতে হবে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, আপনারা নিজেরা চেষ্টা করবেন। আমি এই পুরো ইউনিটের পিডিএফটা করে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, আমার একটা জেনারেল গ্রুপ রয়েছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন সেই চ্যানেলে। তারপর এখানে বলা আছে ইমলা আল ফারাগাত ফিল ইবারাতি তালিয়া বিকালিমাতিন মুনাসিবাতিন মিনাল কালিমাতিল আতিয়া। হ্যাঁ, মানে উপযুক্ত শব্দ ব্যবহার করে এই বাকি উত্তরগুলো করতে হবে, অর্থাৎ টেক্সটটা পড়ে থাকলে এই বাকি উত্তরগুলো এখান থেকে করতে পারবেন অনায়াসে। এবার এখানে রত্তিবাল জুমাল, এখানে কি বলা আছে যে রত্তিবাল জুমাল আত তালিয়াতা মিন জাদিদিন আলা গিরারিল জুমালাতিন নামুদা জিয়াতিল উলা, অর্থাৎ হাদা মাবনাল মুস্তাশফা আল জাদিদ, এইভাবে অর্থাৎ আল জাদিদ আল মুস্তাশফা মাবনা হাদা, এইগুলো যেগুলো দেওয়া রয়েছে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। কাউবিন আল জুমলা সাহিহা, এটা বলা যায় যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের জন্য খুবই হেল্পফুল এই ধরনের কোশ্চেনগুলো, তা আপনারা প্র্যাকটিস করতে পারেন এভাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো নিজেরা চেষ্টা করবেন, খুবই সহজ। তারপর এখানে ইখতার কালিমাতান মুরাদিফাতান, এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে মুস্তাশফা এর সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ ব্র্যাকেটে আমাদেরকে লিখতে হবে। মিনাল কালিমাতিল মাযকুরা ফিমা বাইনাল কাউসাইন, কাউসাইন মানে হচ্ছে দুই ব্র্যাকেট, ওয়াক্তুবাহা এবং সেগুলোকে লিখো মুকাবালা কালিমাতিন মুতারাদিফাতিন, অর্থাৎ সমর্থক শব্দ লিখতে হবে। তাহলে মুস্তাশফা এর সমর্থক শব্দ হচ্ছে মাশফা, মানে আরোগ্য লাভের জায়গা। মাবনা এর বিল্ডিং, এর যে সমর্থক শব্দ হচ্ছে বিনায়াতুন, বিনায়াতুন এটা হচ্ছে তার সমর্থক শব্দ। তারপর পরে আছে মুআদ্দাদাতুন, মুআদ্দাতুন অর্থাৎ সরঞ্জাম, সাজ সরঞ্জাম, এর সমর্থক শব্দ হচ্ছে আজহিজাতুন, আজহিজাতুন মুআদ্দাতুন, মুআদ্দাতুন আজহিজাতুন। ইয়াতাআল্লাফু মিন এর সমর্থক শব্দ হচ্ছে ইয়াতাকাওয়ানু মিন, ওটাও ইয়াতাকাওয়ানু মিন আছে। তারপর মারিদুন এটা হচ্ছে আলিলুন, আলিলুন। আশা করছি বুঝতে পেরেছেন। 6 নম্বর ইখতার দিদ্দান মিনাল আজদাদ আল মাযকুরা ফিমা বাইনাল কাউসাইন ওয়াক্তুবহা মুকাবিলা কালিমাতিন মুদাদ্দাতিন লাহু, অর্থাৎ কি করো, এই যে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো এমনভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে যেগুলো এই যে শব্দ বা ভার্ব ক্রিয়া এগুলোর বিপরীত হয়ে থাকে। হ্যাঁ, বিপরীত হয়ে থাকে। যেমন ইয়ারজিউনা, ইয়ারজিউনার বিপরীত শব্দ কি? ইয়ারজিউনার বিপরীত শব্দ হচ্ছে ইয়াদহাবুনা, তো ইয়াদহাবুনা এখানে বসে যাবে। আখিয়াস সাগীর, আখিয়াস সাগীর এর যে বিপরীত শব্দ আখিয়াল কবির এখানে বসে যাবে। তবিবুনের যে বিপরীত শব্দ, তবিবুনের বিপরীত শব্দ মারিদুন হয়ে যাবে, মারিদুন এখানে বসবে। আতফালুনের বিপরীত শব্দ হচ্ছে কিবারুন হয়ে যাবে, কিবারুনটা এখানে বসবে। তারপর এখানে বসবে ইয়ারতাফিউ মানে বেড়ে যাওয়া, এটা ইয়ানখাফিদু হয়ে যাবে, তাই না? ইয়ানখাফিদু হয়ে যাবে, এখানে ইয়ানখাফিদু হয়ে যাবে।
এইভাবে আসলে করতে বলা হয়েছে। এবার এখানে বলা হয়েছে 7 নাম্বার তাআররাফ আলা আসমাইল ইশারাতি ওয়াল আনমাতিল আল-লুগাবিয়্যা ওয়াল আনমাতিল লুগাবিয়্যাতি তালিয়াতি ওয়াস্তাওইবহা ইস্তিআবান কামিলান। অর্থাৎ নিচে যেই ধরনের নিচে আসমাউল ইশারা সম্পর্কে তুমি বোঝো বা সেটাকে চেনো, হ্যাঁ, এবং এই যে নিচের ভাষাগত যে উদাহরণ সেগুলো তুমি বোঝো বা চেনো এবং সেগুলোকে ধারণ করো পরিপূর্ণভাবে, সেগুলোকে বোঝো, এমনটা বলা হচ্ছে। এখানে শুধু বুঝতে হবে আমাদেরকে। হাদা তবিবুন, হাদার দ্বিবচন, এটা কি হবে? হাদানি তবিবানি, তাই তো? হাদানি মুবতাদা তবিবানি খবর, মুবতাদা যদি দ্বিবচন হয় খবরকেও দ্বিবচন হতে হবে। আর হাজা এর যে বহুবচন কি হবে? হাউলাই আতিব্বাউ, তাই তো? তবিবুনের জমা আছে আতিব্বাউ, আমাদেরকে বুঝতে হবে। হাদিহি মুমাররিদাতুন, হাদিহি হচ্ছে মুআন্নাস, তাই মুমাররিদাতুন হচ্ছে মুআন্নাস ব্যবহার হয়েছে। হাদিহির দ্বিবচন হচ্ছে হাতানি, তাই মুমাররিদাতানি হয়েছে, আলিফ এবং নুন যুক্ত হয়ে দ্বিবচন হয়ে গেছে। আর হাদিহির বহুবচনও হচ্ছে হা উলাই, তাহলে হা উলাই কার কার বহুবচন পেলাম? হাদা এবং হাদিহি দুটোর বহুবচন হচ্ছে হা উলাই। আর মুমাররিদাতুনের জমা হচ্ছে মুমাররিদাত। যালিকা তবিবুন, যালিকা এটা একবচন, তাই তবিবুন একবচন হয়েছে, তবে এটা দূরের কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। হাদা হাদিহি এটা নিকটের কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই যালিকার দ্বিবচন হচ্ছে যালিকা তবিবানি, হ্যাঁ, ওই দুজন ডক্টর। এবার যালিকার বহুবচন হচ্ছে উলাইকা তিব্বাউ, ওরা হচ্ছে, হ্যাঁ, হাউলাই মানে এরা, আর উলাইকা মানে ওরা, ওরা হচ্ছে ডক্টর। এবার যালিকার মানে যালিকার মুআন্নাস ফেমিনাইন ফর্ম হচ্ছে তিলকা, তিলকা মুমাররিদাতুন, তিলকা মুআন্নাস হওয়ার কারণে মুমাররিদাতুন মুআন্নাস হয়েছে। আর তিলকার দ্বিবচন হচ্ছে তানিকা মুমাররিদাতানি, তাই না? আর তিলকার বহুবচন হচ্ছে উলাইকা, তাহলে উলাইকা আমরা কার কার পেলাম? যালিকা এবং তিলকার বহুবচন হচ্ছে উলাইকা মুমাররিদাতুন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর এখানে ইস্তামাল আল কালিমাতিল আতিয়াতা, অর্থাৎ আগত বা প্রদত্ত শব্দগুলো ব্যবহার করো ফি জুমালিন মিন ইনদিকা, নিজে থেকে বাক্যে ব্যবহার করো, বাদা তাআক্কুদি মিন মাআরিহা, সেগুলোর আগে অর্থ জানার পর এগুলো বাক্যে ব্যবহার করতে হবে। মুস্তাসফা দিয়ে যদি একটা বাক্য তৈরি করি তাহলে কিভাবে হবে? মুস্তাসফা দিয়ে যদি একটা বাক্য তৈরি করা হয় তাহলে এইভাবে আমরা করতে পারি যে হাদাল মুস্তাসফা কাবীরুন জিদ্দান, এই হসপিটালটি খুব বড়। তারমিমুন দ্বারা দিয়ে একটা বাক্য কিভাবে আমরা গঠন করতে পারি? তারমিমুন মানে হচ্ছে মেরামত করা, যে কামাতিল হুকুমাতু বিতারমিমি হাদাল মুস্তাসফা, গভর্নমেন্ট এই হসপিটালটা সংস্করণ করেছেন, হ্যাঁ, বা পুনর্নির্মাণ করেছেন। তাসহিলাত মানে সুযোগ সুবিধা, লা তুজাদু তাসহিলাতুন কাসীরাতুন ফি হাদাল মুস্তাশফা, এটা একটা বাক্য তৈরি করলাম যে এই হসপিটালে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। তারপর ইয়াদাতুন খারিজিয়াতুন, ইয়াদাতুন খারিজিয়াতুন দ্বারা আমরা যে কি করতে পারি সেটা করতে পারি রাজা হামিদুন আত-তাবিবা ফিল ইয়াদাতিল খারিজিয়াতি, হ্যাঁ, যে হামিদ কি করলো, যে অর্থাৎ আউটডোর ক্লিনিকে ডক্টরকে হামিদ দেখালো, এটা করতে পারি। দাখিলিয়া দ্বারা আমরা কি করতে পারি? দাখিলিয়া দ্বারা করতে পারি যে ইহতাজু হাদাল মারিদু ইলা আয়াদখুল আল ইয়াদাত আদ-দাখিলিয়া, যে এই অসুস্থ ব্যক্তিটিকে বিশেষ করে ইনডোরে প্রবেশ করা অতীব প্রয়োজন। ইখসাইয়ুন, হ্যাঁ, ইখসাইয়ুন অথবা আকসাইয়ুন দ্বারা আমরা কি ইয়ে করতে পারি যে অরাজা আব্দুল্লাহ তবিবান আখিসাইয়ান, যে আব্দুল্লাহ কি করলো, একজন বিশেষ করে নর্মাল যে স্বাস্থ্য সংক্রান্ত ডক্টরকে দেখালেন ছোটোখাটো অসুখের যেগুলো হয়েছে। ওয়াসাফাতুন মানে হচ্ছে প্রেসক্রিপশন, আর ওয়াসাফাত জমা। তো এটা দ্বারা আমরা কি বাক্য তৈরি করতে পারি যে কাতাবাত তাবিবু, ডক্টর লিখলেন, কি লিখলেন? ওয়াসফাতান, প্রেসক্রিপশন লিখলেন, লিল মারিদ, কার জন্য? অসুস্থ ব্যক্তির জন্য। ইয়াসহারু আলা, রাত্রি জাগরণ করা, এটা আমরা কি করতে পারি যে আল ওয়ালিদু ইয়াসহারু আলা তারবিয়াতিল আওলাদি, পিতা তার সন্তানদের ভালো লালন পালন করার জন্য রাত্রি জাগরণ করে থাকেন। হ্যাঁ, এইভাবে বাকি যে বাক্যগুলো নিজে থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন।
হ্যাঁ, নিজে থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে হোক, যেভাবে ব্যবহার হয়েছে সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে আশা করছি পেরে যাবেন। আর এখানে ওয়াজিবুন মনজিলিয়ুন অর্থাৎ হোমওয়ার্ক, ওয়াজিবুন মনজিলিয়ুন মানে হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তো এখানে কি হোমওয়ার্ক দিচ্ছে, যেই টেক্সটটা আপনারা পড়লেন সেটা নিজের মাতৃভাষায় অনুবাদ করতে হবে, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আশা করছি এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত আপনারা হবেন। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে এখানে নতুন নতুন ওয়ার্ড, হ্যাঁ, আধুনিক ওয়ার্ড যেগুলো হসপিটালে ব্যবহার হচ্ছে সেগুলো জানতে পারছেন, নতুন নতুন ওয়ার্ড এখান থেকে জানতে পারবেন। তা আমিও চেষ্টা করবো এগুলো মানে এই এই যে বইগুলো ধীরে ধীরে শেষ করার চেষ্টা করব এক একটা ভিডিও দিয়ে ইনশাআল্লাহ। তো এইভাবে আমি লেগে থাকার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু পারি। আর এইভাবে আপনারাও শিখতে থাকেন, অনেক কিছু শেখার আছে এই বই থেকে, অসাধারণ একটা বই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযাই ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাররাতান থানিয়াতান।